উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে দীর্ঘদিনের ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে। এ বিষয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বার্তা সংস্থা UNB-কে জানিয়েছেন, বিমানযাত্রার জন্য ফিট থাকলে তিনি আগামী ৭ জানুয়ারি লন্ডন যেতে পারেন। এদিকে কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হবে বলে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন খালেদা জিয়ার ঘনিষ্ঠ একজন বিএনপি নেতা। তিনি জানান, লন্ডন সফরে খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক, বিএনপি নেতা, তার ব্যক্তিগত সচিব, 2 জন গৃহকর্মী সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল তার সফরসঙ্গী হবেন। বেগম খালেদা জিয়ার কার্যালয় ইতিমধ্যে তার সফরসঙ্গীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে বলে জানান ওই বিএনপি নেতা। পররাষ্ট্র মন্ত্রণালয় তার আসন্ন সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এ সফরে বেগম জিয়া ভিআইপি প্রোটোকল পাবেন। বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানান, 2টি ধাপে বেগম জিয়ার চিকিৎসা হবে। প্রথম ধাপে তার চিকিৎসা হবে লন্ডনে, এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে বেগম জিয়া সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের 12 সেপ্টেম্বর থেকে লন্ডনে পরিবারসহ বসবাস করছেন। সর্বশেষ 2017 সালে লন্ডনে মা ছেলের সাক্ষাৎ হয়। দীর্ঘ প্রায় 8 বছর পর আবার মা ছেলের সাক্ষাৎ হতে যাচ্ছে। তারেক রহমানের দেশে ফেরা এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির শীর্ষ এই 2 নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসাকেই এই মুহূর্তে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। 2023 সালের 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের 3 বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার পেট ও বুকে পানি জমে যাওয়া এবং লিভারে রক্তক্ষরণ বন্ধে টিপস প্রসিডিওর নামে পরিচিত চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত। 2018 সালের 30 অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার সাজা বাড়িয়ে 10 বছর করে দেয়। পরে জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাজা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় আওয়ামী লীগ সরকার এক নির্বাহী আদেশের মাধ্যমে সাজা স্থগিত করে 776 দিন পর খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সাময়িক মুক্তি দিয়ে তার গুলশানের বাসায় থাকার অনুমতি দেয়। এ সময় তিনি দেশ ত্যাগ করতে পারবেন না বলে শর্ত জুড়ে দেওয়া হয়। এবছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া পুরোপুরি মুক্তি পান। একজন মুক্ত মানুষ হিসেবেই তিনি এখন বিদেশে চিকিৎসার জন্য যাবেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।